আয়োজন দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হবে হয়তো। তো হয়তো না, অনুষ্ঠানই আসলে, বিয়ে নাকি সব কিছুই জানাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো প্রথমেই মাছ ভাজাভাজির কাজ চলতেছিল, এই পাশে গরুর মাংস আর এই তো আয়োজন সব কিছুই। আমাদের কিন্তু বাবুর্চি একা আসেনি, বাবুর্চি তার বউকে নিয়ে এসেছে সাথে করে। সাধারণত বাবুর্চির সাথে একজন হেল্পার থাকে, পুরুষই থাকে। তো এখানে কিন্তু উল্টা হয়ে গেছে, বাবুর্চি তার নিজের বউকেই নিয়ে এসছে। বউকে ছাড়া সে রান্না করবে না, তার জন্য বাবুর্চি আর বাবুর্চির বউ রান্না করতেছিল। আর আসলে বাবুর্চিকে আমি ভিডিও শেষে সেইটাও বলবো, যারা আসলে চেনেন তারা তো আইডিয়া করতে পারতেছেন যে বাবুর্চিকে। যাই হোক, তো মাছটা ফ্রাই করা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাছ ভাজা। তো এক এক করে সব কিছু ভেজে নিচ্ছে, অনেক বড় করে আয়োজন। এই পাশে গরুর মাংস কষানো হচ্ছে মশলা দিয়ে। তো রান্নাগুলো কেমন হয়েছিল, যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তা আমি বলবো, আমি তো খেয়েছি, আমার কাছে তো অনেক মজা লেগেছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে, যারা খেয়েছেন তাদেরকে বলতেছি, অবশ্যই জানাবেন। এরপরে ডিমগুলো ভেজে নিচ্ছিল। এই ডিম ভাজতেছিল কিন্তু বাবুর্চির বউ, সে ভাজতেছিল, সে অর্ধেক কাজ করে দিচ্ছিল। আর আমাদের বাবুর্চি সাহেব, সে রান্না করতেছিল। তার রান্নার হাত কিন্তু অসাধারণ বলতে হবে, একদম অসাধারণ বললেও ভুল হবে, অসাধারণের থেকেও যদি কিছু থাকে তাহলে সেটা। যাই হোক, তার বউ কিন্তু খুব ভালো রান্না টান্না করে, অসাধারণ রান্না করে, তার রান্নাও আমরা খেয়েছি। তো আজকের ব্লগটি কেমন লাগতেছে, বা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার তো দেওয়া যায়, কি বলেন? এত কষ্ট করে ভিডিও বানাই, একটা লাইক কমেন্ট তো পাইতেই পারি, ঠিক না? এরপরে মশলা কষানো হচ্ছে। এখানে কি মশলা কষিয়ে কী করা হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই তো মশলা কষানোর পরে যে মাছগুলো ফ্রাই করেছিল সেইগুলো মশলার ভিতর দিয়েছে। বড় বড় রান্না, বাহিরে 2টা চুলা বানিয়ে তারপরে রান্না করতেছে। তো অনুষ্ঠানটা আসলে কিসের, কাদের জন্য, ভিডিও শেষে অবশ্যই বলবো। হয়তো অনেকেই কমেন্ট করবেন পিকনিক অথবা বিয়ে। তো পিকনিকে দেওয়া হতে পারে, আবার বিয়েও হতে পারে, আবার ঘরোয়া আয়োজনও হতে পারে। তো কি হতে পারে সেটাই জানাবো পরে, এখন বললে তো এটার আকর্ষণটা থাকে না। মাছটা হয়ে গেছে, এরপরে ডিমটাও ভুনা করে নিয়েছে। রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখেন কালারগুলো, দেখেন চমৎকার না, দেখতেই লোভনীয়। এরপরে যাই হোক, এখন রোস্ট বা রান্না করবে। রোস্টের জন্য এইখানে যে টক দইটা গুলাই নিচ্ছিল, এরপরে মশলাগুলো এক এক করে দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছিল। তো বাবুর্চিটাকে সেটাই এখন বলবো। বাবুর্চি হচ্ছে আমার ননদ জামাই, আর তার বউ তো আমার ননদ, তারা দুইজনই। আর মেন রান্না যেটা করতেছে সেটা আমাদের বাবুর্চি সাহেবই করতেছে, আর তার বউ তাকে হেল্প করতেছে। কালারগুলো দেখেন কত সুন্দর, ইয়াম্মি, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। তা আসলে খাইছি, অনেক টেস্টি ছিল, অনেক মজার ছিল। তো এরপরে আর কি, রোস্টের পরে রান্না প্রায় শেষের দিকেই। আসলে সমস্ত ভিডিও তো আর ক্যামেরায় নিয়ে আসা যায় না, কিছু কিছু ভিডিও করেছি, অনেক কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করেছি। আশা করি সবাই একটু লাইক কমেন্ট দিয়ে পাশেই থাকবেন। এরপরে যে রোস্টটাও কিন্তু হয়ে গেছে, এখন পোলাও রান্না করা হবে। এটা একটু অন্যভাবে পোলাওটা রান্না করবে, অনেক সুন্দর হয় এইভাবে পোলাও রান্না করলে। আসলে আমি এইভাবে পোলাও রান্না করে এই প্রথমেই দেখেছি। তেলের ভিতরে সব মশলা দিয়ে তার ভিতরে গরম পানি দিয়েছে, পানিটা যে সময় উতলিয়ে উঠবে তখন এই চালগুলো দিয়ে দিবে, আগে থেকে ধুয়ে রেখেছিল। এরপরে নেড়ে চেড়ে নিয়ে নিবার। এই পাশে একটা সবজি রান্না করতেছিল। তো এই তো যাই হোক, রান্না টান্না কিন্তু কমপ্লিট। এখন একটু দেখে দিই কোনটা কীভাবে রান্না করা হয়েছে। এই হচ্ছে পোলাও, এই যে দেখেন, তারপরে আছে রোস্ট, সবগুলোর কালারে কিন্তু চমৎকার। অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে রান্নাগুলো কেমন হয়েছে দেখতে। আর যারা খেয়েছেন তারা অবশ্যই একটু কমেন্ট করবেন। এই হচ্ছে ডিম ভুনা, তারপরে আছে মাছ ভুনা, এরপরে হচ্ছে সবজি, তারপর হচ্ছে লাল শাক ভাজি, এটা কিন্তু ভিডিও করতে পারিনি। এরপর হচ্ছে ডাল, তারপরে হচ্ছে গরুর মাংস। আসলে এই আয়োজনটা ছিল আমার ফুপু শাশুড়ির ছেলের বউদের উপলক্ষে। আর যা আপুরা, আপুদের হাজব্যান্ড, সবাইকে নিয়ে এই ছোট্ট একটা অনুষ্ঠান করা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।